এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়, সিসি হাসিনা লজ্জায় বাসিনা। এদেশ থেকে স্বৈরাচার তাড়িয়েছি, এদেশে কোনো স্বৈরাচার নাই। ভার্সিটির আপু যখন ওপেন ক্যামেরার সামনে এসে বক্তব্য দেয়, আমি ধর্ষিত হয়েছি, আমি কনসিভ করতেছি, আমাকে যে দুইজন ধর্ষণ করেছে সে দুইজন নাকি এখনো তার সামনে দিয়ে ঘুরে। সার্জিস এবং উপদেষ্টা যারা আছে তারা জানে নাকি তাকে ধর্ষণ করেছে, তারা জানে, তারা বলেছে যে আমরা ব্যাপারটা দেখতেইছে। এদেশে আগে যে ধর্ষণ গুলো হয়েছে তাদের সাজা কি হয়েছে? দুই এক বছর জেল, 1 বছর জেল না, টাকা দিলে ছেড়ে দিয়েছে। এদেশের সংবিধান চেঞ্জ হয়েছে, এদেশের সংবিধানে লেখা কি হয়নি যে ধর্ষণ করেছে তার কি হবে? আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করতেছি যে ধর্ষণ করেছে তার সাজা কতটুকু হতে পারে এটা জানা আছে, কতটুকু। দেখেন আমেরিকাতে কি করা হয়, আমেরিকাতে 30 বছর সাজা দেওয়া হয় এবং রাশিয়াতে 20 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চীনে দেওয়া হয় কোনো ট্রায়াল নাই, সোজা ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে যদি ধর্ষিত হয়ে থাকে তাহলে সোজা মৃত্যুদণ্ড, কোনো কথা চলবে না। মধ্যপ্রাচ্য, আরব দুনিয়া যেখানে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে মানুষকে মারা হয়, যে ধর্ষণ করেছে তাকে মারা হয়। দেখেন দক্ষিণ আফ্রিকা যেখানে 20 বছরের সাজা দেওয়া হয়। আপনি দেখেন মঙ্গোলিয়া যেখানে ধর্ষিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যে ধর্ষণ করেছে, যে ধর্ষণকারী তাকে নিয়ে যে ধর্ষিত হয়েছে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, তার পরিবার যে কোনো ভাবে তাকে মৃত্যুদণ্ড, অর্থাৎ তাকে যে কোনো ভাবে হত্যা করতে পারবে, তাকে যে কোনো ভাবে মারতে পারবে। দেখেন নেদারল্যান্ড বিভিন্ন সাজা দেওয়া হয়, এটা করা ওটা করা সবকিছু করানো হয়, অর্থাৎ যে ধর্ষণ করেছে তাকে দিয়ে বিভিন্ন কিছু করানো হয়, সে পরবর্তীতে ধর্ষণ তো দূরের কথা মেয়েদের কাছেই যেতে চায় না। আফগানিস্তান 4 দিনের ভিতর গুলি করে মারা হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড, তাকে 4 দিনের ভিতর গুলি করে মারতে হবে, তাকে মারে। আফগানিস্তানের সাজাটা আপনি দেখেন কত সুন্দর সাজা। দেখেন তারপরে মালয়েশিয়া সোজা মৃত্যুদণ্ড। এরকম বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে এইরকম কঠোর শাস্তি দেওয়া হয় যে ধর্ষণ করবে, যে ধর্ষণকারী পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি যে দেখে যে সত্যি ধর্ষিত হয়েছে মেয়েটা এবং ধর্ষণ করেছে এই ছেলেটা, তাহলে তার সাজা মৃত্যুদণ্ড এবং 4 দিনের ভিতর গুলি করে মারা হবে, পাথর নিক্ষেপ করে মারা হবে। এরকম আমাদের বাংলাদেশেও তো এরকম কোন শাস্তি সংবিধানে লেখা হতে পারে যে যে ধর্ষণ করিবে তার এরকম সাজাটা হবে। আপনি বেশি না, প্রত্যেক জেলা না, আপনি পুরো বাংলাদেশ থেকে যে ধর্ষণ করেছে, যে ধর্ষণকারী একজন একজন শয়তানকে আপনি নিয়ে এমন কঠোর শাস্তি দিবেন, পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়া দেখবে, সবাই দেখবে, হয় সবকিছু পাল্টে যাবে, অর্থাৎ ধর্ষিত কেউ হবে না।